हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो डिमेर तेल झाल रेसिपि। तार जोन्नो डिमगुलोके आमी सिद्ध करे नियेछि और सिद्ध करे छुले आमी एटा चिड़े नियेछि जाते मशला भितरे ढोके। और नियेछि एखाने रसुन नियेछि दुटा कली और इसे नियेछि काँचा लंका दिएछि पेঁয়াজ कुचि। तारपरे एखाने दिएछि काश्मीरी चिली पाउडार, जिरे पाउडार, नून, हल्दी पाउडार और दिएछि और किछु लागबे ना कालो जिरा फोड़নের জন্য। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিব আর আধাটা একটু রেখে দিব ফোড়নের জন্য। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে ডিমটাকে আমি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে আমি লাল করে ডিমটাকে ভেজে নিব। সরষের তেল দিয়ে রান্নাটা করব। ডিমটাকে একটু হলদি পাউডার নুন দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে আমি একটু লাল করে ভেজে নিব। তারপরে পেন বসিয়ে দিব, পেনের মধ্যে দিব সরষের তেল। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে উঠিয়ে নিব। ডিমটাকে লাল করে ভেজে নিয়েছি। ডিমের তেল ঝাল বানাবো, এজন্য ডিমটাকে লাল করে ভেজে নিলাম। ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। তারপরে পেনের মধ্যে আরেকটু তেল দিয়েছি 2 চামচের মতো। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিব কালো জিরে আর পেঁয়াজ। এখানে ডিমটা ভেজে নিয়েছি। তারপর কালো জিরাটা দিয়েছে, কালো জিরাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। আর এই ডিমের তেল ঝালটা এত টেস্টি হয় খেতে, গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এখন আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দিয়ে দিব, পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, তারপর আবার একটু জল দিয়ে আর একটু টাইম কষিয়ে নেব। তারপরে আমি এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়েছে জিরে পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার দিব আর পরিমাণ মতো নুন। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে দিব মশলার সাথে।
এখন আমি একটু জল দিয়ে আরেকবার কষিয়ে নেব। একদম সামান্য পরিমাণে জল দিয়েছি, না তো মশলাটা নিচে লেগে যাবে। দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দেব। ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে আবার মিক্স করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এটা জলটা বেশি দেবো না, কারণ এটা মাখামাখি হবে। সামান্য পরিমাণে জল দেব, দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেব, তাহলে শুকিয়ে যাবে গ্রেভিটা। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। তো গ্রেভিটা হয়ে গেছে আমার, স্টিমটা বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা হয়ে গেছে। লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। একদম ইজি প্রসেসে, খেতে অসাধারণ টেস্টি হয়। হয়ে গেছে ধনেপাতা দেওয়া। এবার আমি স্টিমটা বাড়িয়ে বাড়িয়ে দেওয়া আছে, এখন ঢেকে দেব। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। ডিমের তেল ঝাল রেসিপি, হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছি।